হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার মালফুজাত থেকে আজকে পড়া হচ্ছে। হযরত বলেন, আমার প্রথম শায়েখ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ ওযু অবস্থায় ফুলপুর থেকে 5 মাইল পায়ে হেঁটে যেতেন। তখন সাথে কেউ থাকতো না। হযরত নিজে আটা, নুন ইত্যাদি বাজার থেকে নিয়ে আসতেন। তিনি মাদ্রাসার নুন ব্যবহার করতেন না, এমনকি কাঠ খড়িও ব্যবহার করতেন না। যখন মাদ্রাসা লাকড়ি পুড়ে শেষ হয়ে যেত তখন তিনি নিজের খাবার রান্না করতেন। 5 মাইল চলার সময় কোরআন শরীফ তেলাওয়াতে মগ্ন থাকতেন। রাস্তায় যেখানে ময়লা দুর্গন্ধ বস্তু, মহিষ গরুর গোবর ইত্যাদি থাকতো সেখানে চুপ থাকতেন, কোরআন পড়তেন না। এর কারণ বলতেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেছেন, যেখানে দুর্গন্ধ নাপাক থাকবে সেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণে কুফরির আশঙ্কা রয়েছে। সুতরাং দুর্গন্ধময় স্থানে আল্লাহর নাম উচ্চারণ করিও না, তেলাওয়াতে জিকির বন্ধ করে দাও, বরং সুগন্ধি মেখে এরপর আল্লাহর জিকির করো। অর্থাৎ ওই সবসময় উজু অবস্থায় থাকতেন। এটা একটা অনেক বড় আমল, যে সবসময় উজু অবস্থায় থাকা। আজকে এই আমলটা অনেক কমে গেছে। সবসময় উজু অবস্থায় থাকলে হযরত হাফিজ রহমাতুল্লাহ বলতেন, এটা শয়তানের বিরুদ্ধে একটা হাতিয়ার, সবসময় উজু অবস্থায় থাকা। আর সবসময় উজু অবস্থায় থাকলে মানুষের ঈমান তরুতাজা থাকে, হাদিস শরীফ দ্বারা জানা যায়। এই জন্য সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করা। আমাদের আকাবিররা সবসময় উজু অবস্থায় থাকতেন। অজু ছাড়া কিতাবও ধরতেন না। কোরআন শরীফ তো দূরের কথা, কিতাবও ধরতেন না অজু ছাড়া। আর সবসময় উজু অবস্থায় থাকলে নেক আমল করা সহজ হয়ে যায়, ইবাদত করাও সহজ হয়ে যায়। গাড়িতে আসি, হঠাৎ করে একটু সুযোগ পাইছি নামাজ পড়ার, তো অজু থাকলে নামাজটা হয়ে গেল। অজু না থাকলে এখন আবার অজু করো, অজু করার পানি নেই। এই জন্য সবসময় অজু থাকার ফিকির করা। বুজুর্গানের দিন অনেকের দেখছি, আমাদের হালকার মুরব্বী ছিলেন, তাবলিগের মুরব্বী ছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেব, ওনাকে দেখছি উনি প্লেনে সফর করার আগে অজু করে ওই চামড়ার মোজা পরতো। ওনার সাথে সফর হয়েছে অনেক, বিদেশেও হয়েছে বাংলাদেশেও হয়েছে। তো উনি সফরে দেখতাম চামড়ার মোজা পরতো। তো চামড়ার মোজা থাকলে এক গ্লাস পানিও লাগে না উজু করতে। ওই মুখটা ধুইতে হয়, হাত দুইটা ধুইতে হয়, আর মাথাটা মাসা করতে হয়, পাউডার মাসা করতে হয়, এক গ্লাসও লাগে না। এখন কথা হলো উজুর মধ্যে তাকাতুর শর্ত, ওই পানি টপকায় পড়া। তো এটার জন্য সিস্টেম আছে, ফেকার কিতাবে এরকম আসছে যে পানি নিয়ে মুখটা মুছবে ভালো করে মুছলো, অল্প পানি থাকলে। তখন পানি তো টপকাইলো না, টপকানো শর্ত, তখন আরেকটু পানি নিয়ে এমনি ঢেলে দিবে, একটু রাখলো, টপ টপ করে পানি পড়লো, ব্যাস হয়ে গেল। এটা হলো তাকাতুর। তো এক গ্লাস পানিও লাগে না, যদি চামড়ার মোজা থাকে কারো পায়ে, এক গ্লাস পানিও লাগে না। তো প্লেনে সব জায়গায় সব সহজ। আবার দেখলাম উনি সবসময় কোরআন শরীফ পড়ে। অজু আছে, কোরআন শরীফ পড়তে তার অসুবিধা নেই, ওই সবসময় কোরআন শরীফ রাখতো। আর একটা ছোট ব্যাগ রাখতো, উনি আমার শিখাইছে সবসময় একটা ব্যাগ রাখতে। আসলে আল্লাহ আল্লাহদের সোহবতে থাকলে অনেক কিছু শেখা যায়। তুমি আমার শিখাইছে একটা ছোট ব্যাগ রাখবা, আর ব্যাগের ভিতর কোরআন শরীফ রাখবা। এটা আমার জীবনে অনেক বড় ফায়দা হয়েছে, এই জন্য বললাম। এই জন্য প্রত্যেকে চেষ্টা করবো একটা ছোট ব্যাগ রাখতে, ব্যাগের ভিতর খাতা কলম কোরআন শরীফ। এমনকি কেমন দেখা যায় সবসময় রাখতে, কেমন দেখা যায় না, বাস আল্লাহর জন্য সব করতে হবে। কেমন দেখা যায়, কষ্ট হয়, ঝামেলা, তারপরে মানুষ কি বলবে, মানুষ অন্যরকম ভাববে, ওই ঝামেলায় পড়বো। আল্লাহওয়ালা যারা হয় তারা এইসব দেখে না। আল্লাহওয়ালা শুধু দেখে যে আমার মাওলা খুশি কিনা, আর মাওলাকে কেমনে খুশি করা যাবে, এটাই তাদের মূল মাকসাদ। যে মুরিদ বলি না, মুরিদ হযরত হাকিম আক্তার সাহেব বলেন, আসলি মুরিদ কোন হয়, আরাদা ইউরিদু মুরাদান। মুরিদ, এখান থেকে মুরিদ শব্দ আসে। মুরিদ মানে চাহনেওয়ালা, যে চায় আল্লাহ আমার উপর খুশি হোক, আল্লাহকে সবসময় খুশি রাখবো, সেই হলো আসল মুরিদ, সেই হলো আসল মুরিদ।
আল্লাহ করেন যে আমরা যেন ওরকম আসল মুরিদ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন আমি তার মুরাদ হয়ে যাই। মুরাদ, মুরাদ মানে যাকে চাওয়া হয়। আল্লাহ যার মুরাদ সেই আসল মুরিদ। আল্লাহ যার মুরাদ সেই আসল মুরিদ। মুরিদ মানে চাহনেওয়ালা, আর মুরাদ মানে যাকে চাওয়া হয়। আল্লাহ যার মুরাদ সেই আসল মুরিদ। আল্লাহকে চাওয়া বাস। এই বাংলাদেশের এয়ারপোর্টে একবার হাকিম আত্মসা হুজুর আসছিল, যাওয়ার পথে বাংলাদেশ বা বার্মা থেকে যাওয়ার পথে ওটা শুনলো যে প্লেন আসতে দেরি হইব। তুমি বিছানাতে একটা চাদর বাইর করে এয়ারপোর্টে শুয়ে পড়ছে। এখন অনেকে টেনশনে পড়ে গেছে, এই মানুষ কি মনে করবো, হ্যাঁ এই এয়ারপোর্টের মধ্যে আমি শুয়ে পড়লো। তখন হযরত বলেন এই যে এই সকল লোক, এদের চাওয়া পাওয়া নিয়ে আপনাদের কি উদ্দেশ্য? হযরত বুঝতে পারলো। এই যে দেখেন লোকদের দিকে তাকান, দেখে মনে হয় না যে কেউ আল্লাহকে খুঁজতেছে। সবার চোখে মুখে দুনিয়া দুনিয়া, মানে এমন স্পষ্ট যে বদগুমানি না, দেখলে বোঝা যায় লোকটার চাওয়া পাওয়া একমাত্র কি দুনিয়া। বলছে এদের ব্যাপারে আপনি চিন্তা করতেছেন এরা কি মনে করব? এদের দিকে আপনারা চিন্তা করতেছেন যে এরা কি মনে করব? শুয়ে থাকেন, শুয়ে আছে ঘুমছে। এটার মধ্যে একটা শান্তি। এই যে আমার বিয়ের দিন, যেদিন আমার বিয়ে হলো, কাকরাইল থেকে জুবাইর সাহেব হুজুর আসলো, বিয়ে পড়াইলো। আর বিয়ের পরে খানা খেতে দেরি হবে আর কি, কোনো এক কারণে খানা খেতে দেরি হবে আর কি। তো আমাদের কিছু সাথী ভাই আছে, আর শুয়ে পড়লো, শুয়ে একটা ঘুম দিল। তা আমি চিন্তা করলাম আমিও শুয়ে পড়ি, অসুবিধা কি, একটু আরাম করে ঘুমায় পড়ি। কারণ আল্লাহদের সাথে থাকছি তো, ওই যে কে কি মনে করলে এগুলি কম, জরুরত কি একটু ঘুম আসলে পরে জিকিরটা ভালোভাবে করতে পারি। তো ঘুমায় গেছি। এখন তো হইচই পড়ে গেছে, জামাই কোনো সমস্যা আছে কিনা, জামাই মনে খুব অসুস্থ। এইভাবে বিয়ার দিন শুয়ে পড়লো। মানুষ যেটা করে আর কি হয়। এখন বলার উদ্দেশ্য দুইটা। একটা হলো ভাই আমি যাই করি তাতে আমি সমালোচিত হব, অতএব আল্লাহ যেটা করতে বলেন আল্লাহ রাজি খুশির জন্য ওইটাই করবো। আর দুই নম্বর কথা হলো মানুষের চাওয়া পাওয়া কখনো পুরা হবে না, এই জন্য এটার পিছনে না ছুটা। সুস্বাস্থ্য অনেক দরকার। এই যে আমার উপর সফরের পর এমন খারাপ অবস্থা হয়েছে, আমি মোরাকাবা করতে পারতাম না। মোরাকাবা করলে ঘুমায় যেতাম, মোরাকাবা করলেই ঘুমায় যেতাম, পারতাম না কোনোভাবে মোরাকাবা করতে পারতাম না, এত অসুস্থ হয়ে পড়ছিলাম। এই অসুস্থ তখন আসলে বুঝলাম স্বাস্থ্যের দাম আছে। এই স্বাস্থ্য ভালো না থাকলে মোরাকাবাও করা যায় না, জিকিরও করা যায় না। খালি ঘুমের ভাব যদি থাকে, কোরআন শরীফও ঠিক মতো পড়া যায় না। কোরআন শরীফ পড়া আর কোরআন শরীফ মুতালা করা, তেলাওয়াত করা, কোরআন শরীফ মুতালা করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমার উস্তাদ মুফতি মুজাফফর সাহেব রহমতুল্লাহ বলতেন কোরআন শরীফ তেলাওয়াতও করবা, কোরআন শরীফ মুতালাও করবা। মুতালা বা ইংরেজি হলো স্টাডি, আরবিতে মুতালা, বাংলায় বলে অধ্যয়ন। মুতালা কোরআন অধ্যয়ন করা এক জিনিস, তেলাওয়াত করা। তো এই কথা আমি আগে কাউরে পাইনি। আমি বললাম হযরত এই কথা কই পাইছে না, কোনো কিতাবে পাইনি। হযরত বলেন আমি খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেবের এই কথা শিখছি। খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব বাংলাদেশে ওনার চেয়ে ভালো কেউ বয়ান করতে পারতো না, পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন। সিদ্দিক আহমদ সাহেব ছিলেন, ওনাকে খতিবে আজম বলতো। ওনার চেয়ে ভালো বয়ান কেউ করতে পারতো, ওনার চেয়ে ভালো বয়ান ওনার উস্তাদ করতেন মুফতি আজম, মুফতি আজিজুল হক সাহেব, পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা। ওনাকে হিন্দুস্তানে, তখন হিন্দুস্তান ছিল আর কি, হিন্দুস্তান তারপরে পাকিস্তানের উলামায়ে কেরাম ওনাকে মুফতি আজম বলতেন। দুইজনকে বাংলাদেশে খুব বড় মুফতি মানা হইতো ওই জামানায়। একজন হলো মুফতি ফয়জুল্লাহ সাহেব, উনি ছিলেন হাটহাজারীর অধিক, আর এটা ছিল মুফতি আজিজুল হক সাহেব। মুফতি ফয়জুল্লাহ সাহেব লেখালেখির কাজ সারা জীবন বেশি করছেন, আর মুফতি আজিজুল হক সাহেব উনি মানুষকে এরশাদ নসিহতের কাজ বেশি করছে। ওই যে তখনও বাংলাদেশে ওয়াজ মাহফিল এটি হইতো না, উনি চিরার গুড় নিয়ে একটা ব্যাগে ঢুকাইতো, নিয়ে দূর দূরান্ত চলে যেত, কিতাবাদি পড়ায়া গুছায়া দূর দূরান্ত চলে যায়, যা বলতো আমি কিছু ওয়াজ করব, তোমরা এমন সময় জমা হইও, কোনো টাকা লাগবে না। উনি ওয়াজ করতো আর সবাই শুনতো। এইভাবে উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অঞ্চলে যায়া দিনের কাজ করছে। চট্টগ্রামের মতো জায়গা যেখানে বেদাতিদের আখড়া ছিল, বেদাতি আর বেদাতি,
শিক্ষার কিছুই ছিল না, ওইখানে উনি দিনের মেহনত করছে। বেদাতিরা অনেক চ্যালেঞ্জ করতো, উনি তখন কোরআন হাদিসের আলোকে জবাব দিত। এইভাবে উনি চট্টগ্রামে দিনের প্রচার প্রসার করছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এইভাবে দিনের কাজ করছে। বা সফর হইতো অনেক সময় নোয়াখালী, কুমিল্লা, ফেনী পর্যন্ত পার হয়ে যেত। এই অবস্থা, ওয়াজ করতেন নিজের চিরার উপর খায়া খায়া। আল্লাহু আকবার। যার কারণে ওনার ওয়াজের মধ্যে কি আসর হইতো, একবার একজন হাটাজের চট্টগ্রামে একজন মাওলানা সাহেব আছেন, ওনার নাম হলো মাওলানা ইলিয়াস। মান্তেক এত বুঝে উনি, ওনার নামই হয়ে গেছে ইলিয়াস মান্তেকি। নাম শুনছো? জীবিত আছে না? থাকার কথা, অনেক বাজুর হয়ে গেছে। হযরত মাওলানা ইলিয়াস মান্তেকি। ওই ইলিয়াস মান্তেকি সাহেব একবার ছাত্রদের জিজ্ঞেস করতেছিল, তোমাদের কার কি ইচ্ছা? জালালেনের ঘন্টা, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। কোরআন শরীফে আসে, তোমাদের যা যা ওয়াদা করা হয়েছে তা তো দেওয়া হবেই, এমনকি তোমাদের দিলে যা চাইবে, খালি মন চাইবে একটা জিনিস, সাথে সাথে ওইটা জান্নাতে এসে যাবে। মন চাইবে কাবাব খাবো, কাবাব উপস্থিত, মন চাইতে যতটুক দেরি, উপস্থিত হইতে ততটুক দেরি হবে না, মন চাইতে যতটুক দেরি হবে। মা তাশতাহি, যা চাইবে মনে তাই। একবার এক কৃষক আল্লাহ রসুলের মজলিসে আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যা ধান চাষ করব। ধান চাষ করা যাবে? আল্লাহ রসুল, হ্যাঁ ধান চাষ করা যাবে। তুমি ফেরেশতাদের নিয়ে ধান চাষ করবা, তো তুমি বীজ বপন করবা, সাথে সাথে গাছ উঠে যাবে এবং স্বর্ণের ধান বের হবে, এটাও হবে, কোনো অসুবিধা নেই। তোমার ইসমান থেকে সাহেব জিজ্ঞেস করছে ছাত্রদেরকে আয়াতে তাফসিরে, তোমরা জান্নাতে কে কি চাইবা? তো ছাত্ররা কেউ বলে হুর চাইবো, কেউ বলে নারী চাইবো, আর কি চাইবো, হুট টুট বেশি তো চায়। তো হযরত মাওলানা ইলিয়াস মান্তেকি সাহেব বলেন, জানো আমি কি চাইবো? আমি চাইবো মুফতি আজিজুল হক সাহেবের বয়ান শুনতে, অন্য কিছু চাইবো না। ছাত্ররা বলে, কি বলেন, জান্নাতে আপনি মুফতি আজিজুল হক সাহেবের বয়ান শুনতে চাইবেন? হ্যাঁ, ওনার বয়ান এত সুন্দর ছিল। কইতেছে ওনার বয়ান শুনে মানুষ এত কান্না করতো, এত কান্না, অনেক হার্ট ফেল করতো। কিতাবে যেরকম পাওয়া যায় শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বয়ান শুই না হাউ মাউ জামা কাপড় ছিঁড়ে ফেলা, ওটা ওনার বয়ানে পাওয়া যেত। বলে যে একবার আমি দেখতেছিলাম এক লোক হাউ মাউ করে কাঁদতেছে, তা আমি খেজুরে কাটা নিয়ে ওনার পিছনে অনেকগুলি খোঁচা দিছি, যে এরকম কি ফাইজলামি করে। তো দেখলাম যে ওনার রক্ত লাল হয়ে গেছে পুরা পিঠ, কিন্তু উনি পিছনে তাকাইলো না, ওরে কান্তি আছে হাউ মাউ করে। তখন বুঝলাম হালতে ওয়াজদে এসে গেছে, হালতে ওয়াজদে এসে গেছে। আজীব অবস্থা। এরকম আরো 5-6 জনের বুঝি 5-6। তখন আমি চিন্তা করলাম, এবার আমি শুনি তাহলে কি কয়। তো হুজুরের বয়ান শুনে তখন তা বুঝলো ওয়াজদ এটা একটা হালত, মানে এত শান্তি আর এত আনন্দ মানুষের মনে আসে, জিকির আজগারের উসিলায় এত শান্তি আর এত কিছু মনে আসে যে তখন আনন্দ আর কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, কেউ যদি হালতে ওয়াজদ কি একটা হালত, এই হালতে মানুষ নিজের কন্ট্রোল করতে পারে না, যার কারণে অনেকে লাফালাফি করে, অনেকে নাচানাচি করে। বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন মুফতি কারি ইব্রাহিম উজানি। কারি ইব্রাহিম উজানি উনি আলেম ছিলেন, মুফতি ছিলেন। হযরত কারি ইব্রাহিম উজানি সাহেবকে ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব বলছে, এই যে আপনি আর আপনার মুরিদরা যে নাচানাচি করেন এগুলি ঠিক? তুমি আল্লাহ হু বইলা শুধু একটা বাতাস দিছে, এরপর উনি 1 ঘন্টা নাচানাচি করছে, 1 ঘন্টা। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মুরিদানদেরকে মানুষ চেতাইতো, এই তবে নাচলাওয়ালা পীর কি করে, তবে পীর তো নাচনেওয়ালা। তো মুরিদান একবার খুব কষ্ট পাইল, বলো হুজুর আমাদেরকে অনেকে চেতায়, বলে যে তখন নাচনেওয়ালা পীরের কি অবস্থা। তো বলে এরপর যে কেউ চেতায় তাকে বলবো আমার পীর নাচে না, নাচায় ও, খালি এটাই বলবি, আর কিছু বলা লাগবে না। তো এক লোক বলছে যে তোমাদের নাচনেওয়ালা পীরের কি অবস্থা। তো মুরিদ অপেক্ষা ছিল কিরা চেতাইব আর কার এরকম। সাথে সাথে বলছে আমার পীর নাচে না, নাচায় ও। তখন সাথে সাথে সেও নাচা শুরু করছে লম্বা সময়। আসলে জিকিরের মধ্যে আল্লাহ তাআলা অনেক শান্তি রাখছেন। এটা যে কেউ
মাওলানা আশরাফ থানভী বলছে, আরে কারো বিশ্বাস নেই, 40টা দিন জিকির করে দেখুক, সে যদি বলে যে জান্নাতের স্বাদ পাই নাই, তারপর যেন আমার কাছে এসে বলে। প্রত্যেক আল্লাহওয়ালা নিজেদের যুগে চ্যালেঞ্জ করছে যে 40টা দিন, খালি 40 দিন বা আরো একটু কম, আরো কম, আমি বলে আরো কম হোক, খালি টেস্ট করে দেখুক কিছুদিন, 12 তসবি 6 তসবি, খালি একটু টেস্ট করে দেখুক, দিলের ভিতরে এত শান্তি আসবে সে কল্পনা করতে পারবে না। শান্তি, শান্তি, জান্নাতের শান্তি দুনিয়াতে। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফের যে আয়াত, অলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, গুনাহতে বাইচা থাকে, জিকির আজগার বেশি করে, সুন্নত তরিকায় চলে, তার জন্য 2টা জান্নাত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলছেন 2টা জান্নাত, একটা দুনিয়াতে একটা আখেরাতে। এত শান্তি, বেশি না, 6 তসবিহ। 6 তসবিহ মানে সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার 100 বার করে, আলহামদুলিল্লাহ 100 বার 100 বার করে, আল্লাহু আকবার 100 বার 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার 100 বার করে, দুরূদ শরীফ 100 বার 100 বার করে, ইস্তেগফার 100 বার 100 বার করে। এই হলো 6 তসবিহ, দিনে 2 বার। আর হলো 12 তসবিহ, জি দিনে যে কোনো এক সময়। 12 তসবিহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ 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 100 বার। এই হলো 12 তসবিহ। আর সাজারা যে কোনো যে যার মুরিদ, যে যার হাতে বায়াত হয়েছেন, ওই শায়েখের সাজারা দিনে 1-2 বার পড়বে, এরপর দেখবে সে জান্নাতের সুখ শান্তি, এত শান্তি তার দিলের মধ্যে আসবে। কিন্তু মানুষ ট্রাইও করতেও রাজি না, টেস্ট করতেও রাজি না। আল্লাহ তাআলা এত দিয়ে রাখছে, মানুষ টেস্ট করতেও রাজি না। হ্যাঁ, দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো পড়া উচিত খুব বেশি বেশি। হ্যাঁ, হযরত এনামুল হাসান সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা মূলত রশিদ আহমেদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইস্তেগফার আগে পড়বো না দুরূদ শরীফ আগে পড়বো। তো হযরত রশিদ আহমেদ গঙ্গুহি রহমতুল্লাহ জবাব দিছে যে আগে কাপড় ধুইতে হয়, তারপর আতর লাগাইতে হয়। তো ইস্তেগফারের দ্বারা আগে দিলকে ধোও, এরপর ধোয়ার পরে দুরূদ শরীফের আতর দিয়া দিলকে কি করো, ঘ্রাণ লাগানো। আল্লাহ বলছেন যে যে আছে সে তো করবেই, এমনকি যে করে এই সমস্ত জিকির, তার কাছে যারা যায় তাদের কাছে তাদেরও ভাল লাগবে, তাদেরও ভাল লাগবে, শান্তি লাগবে, দুশ্চিন্তা আসবে না। তো আমি যদি করি তাহলে কেমন হবে? এই জন্য প্রত্যেকেরই কিছু জিকির আজগার করার দরকার, নাহলে দুনিয়াও পাইলাম না, আখেরাতও পেলাম না। হযরত হাকিম আখতার শাহ হুজুর বলেন, গুনাহ ছাড়তে না পারলে ইস্তেগফারও ছাড়িও না। গুনাহ যদি ছাড়তে না পারো, তওবা করাও ছাইরো না। হযরত বলেন, বন্ধুগণ বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। পাপ কাজ যখন ছাড়তে পারছো না, তাহলে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা কেন ছাড়বে? হাকিউল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমি সাহারানপুরে একবার বাথরুমে গেলাম, তখন বাইরে 2 ব্যক্তি কথা বলতেছিল। টয়লেটে সিরিয়াল ধরে না, ভিতরে যে থাকে সে তো সব শুনে। তখন একে অপরকে বলছে, আমি অমুককে শতবার নামাজ পড়তে বলেছি, কিন্তু সে নামাজ পড়ে না, এই জন্য তো আমি এখন তাকে আমি আর নামাজ পড়ার কথা বলা বন্ধ করে দিছি। দ্বিতীয় ব্যক্তি জবাবে বলছে, ওই বেনামাজি তো পাপ কাজ ছাড়েনি, তাহলে তুমি নেক কাজ কেন ছাড়লে? দারুণ কথা। থানভী সাহেব বাথরুমে বসে শুনতেছে যে কত সুন্দর সুন্দর কথা। আল্লাহু আকবার। কারণ 100 বার যে দাওয়াত দিছি, এটা তো হক কাজ, এটা তো ভালো কাজ, কিন্তু সে যে নামাজ পড়ে না, এটা তো খারাপ কাজ। সে খারাপ কাজের উপর অটল আছে, আমি ভালো কাজের উপর কেন অটল থাকলাম না? এই জন্য ভাই, আমরা ইসলামী মজলিসে আসার আগে প্রত্যেকে চিন্তা করবো 1-2 জনকে নিয়ে আসার জন্য, প্রত্যেকে 2-3 জনকে আনার জন্য চেষ্টা করব, নাহলে আখেরা তো ধরা খেয়ে যাব। আখেরা তো ধরা খেয়ে যাব যে সে তো এরকম ইসলামী মজলিসে যে ইসলামের ফিকির করছে, আমি তার বন্ধু, আমার সে এরকম বললো না কেন? তাহলে তো আমিও কি করতে পারতাম, মেহনত করতে পারতাম, আগাইতে পারতাম। নাহলে কালকে এমন আল্লাহ তাআলা দরবারে মামলা করে দেওয়ার সম্ভাবনা আছে। হযরত আল্লাহ বলেন, তাদের কথাবার্তা দ্বারা আমার দিলে এই কথা সৃষ্টি হয়েছে যে তোমরা যখন গুনাহ ছাড়তে পারতেছো না, তাহলে তওবা ইস্তেগফার কেন ছাড়ো? অনেক আর কত ইস্তেগফার করো। তো
তো জবাব হলো আর কত গুনাহ করবেন, আর যত গুনাহ করব ততই কি করব, ইস্তেগফার করব। গুনাহ যেহেতু ছাড়তে পারতেছি না, ইস্তেগফার কেন ছাড়বো? এজন্য সাথে সাথে এটার উপর আমল করবো। আসলে আল্লাহ ওয়ালাদের প্রত্যেকটা কথাই কোরআন হাদিসের কথা। اللهم اهدنا الصراط المستقيم